ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। তো চলুন আমরা আমাদের কাজটি শুরু করি। আমাদের এক্সেলের আজকের কাজটি হচ্ছে স্যালারি শিট অ্যানালিসিস। স্যালারি শিট অ্যানালিসিসের আজকে আমাদের এটা হচ্ছে প্রজেক্ট 1। এটার এই স্যালারি শিটের উপরে আরও 2-3টা কাজ আমরা করব। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে যারা এমপ্লয়িজ তাদের নাম দিয়ে দিয়েছি, তারপরে তাদের বেসিক স্যালারি দিয়েছি। বেসিক স্যালারি হচ্ছে প্রত্যেকের স্যালারির একটা প্রাইমারি কাঠামো। সেই কাঠামোর উপরে ভিত্তি করে অন্যান্য সুবিধাদি যোগ হবে, যেমন বাড়ি ভাড়া যোগ হবে, মেডিকেল অ্যালাউন্স যোগ হবে। তাহলে এই বাড়ি ভাড়া এবং মেডিকেল অ্যালাউন্স বেসিক স্যালারির সাথে যোগ হয়ে টোটাল একটা ফিগার আসবে। টোটাল ফিগারটা আমরা আমাদের ব্যাংকে চলে আসবে, আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু ব্যাংক থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ড, প্রত্যেকটা স্টাফ বা এমপ্লয়ি চাকরি জীবনে প্রতি মাসে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখবেন। জমা রাখলে চাকরির শেষে সেই অ্যামাউন্টটা তাকে ফেরত দেওয়া হবে। আমরা এখানে এই কাজটা করেছি, একটা কাজ করেছি। এখানে আমরা টোটাল দিয়েছি, বেসিক, বাড়ি ভাড়া এবং মেডিকেল এটাকে যোগ করেছি, আর এখানে প্রভিডেন্ট ফান্ডটা দিয়ে দিয়েছি। প্রভিডেন্ট ফান্ড আমরা দেখিয়ে দিয়েছি যে কত পার্সেন্ট। 5% হচ্ছে তার টোটালের উপরে 5% প্রভিডেন্ট ফান্ড। তারপরে এখানে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড বিয়োগ করলে যেই অ্যামাউন্ট আসবে সেটা নিট পে। এরপরে নিট পে থেকে ইনকাম ট্যাক্স, প্রত্যেক এমপ্লয়ি তার নিট পের উপরে একটা ইনকাম ট্যাক্স দিবে 4%। এটা সরকার নিবে ইনকাম ট্যাক্স। সে যে টাকাটা ইনকাম করছে তার উপরে একটা ট্যাক্স, সেই ট্যাক্সটাই এইখানে আসছে। এরপরে অ্যাডভান্স, যে যার মতো করে অ্যাডভান্স নিতে পারে। একজন এমপ্লয়ি চাকরি করা অবস্থায় হঠাৎ করে সে কোনো একটা প্রবলেমে পড়তে পারে। মাসের দেখা গেল যে মাঝামাঝি যখন সে বেতন পাচ্ছে না, তখন তাকে একটা সমস্যায় পড়ে অফিস থেকে টাকা নিতে হতে পারে, সেই টাকাটাই হচ্ছে অ্যাডভান্স। তাহলে পরিশেষে আমরা এই নিট পে থেকে ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পেমেন্ট। তো প্রথমে আমরা বাড়ি ভাড়া দেখেছিলাম। বাড়ি ভাড়া হচ্ছে বেসিকের 40%, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে বেসিকের 10%। এইভাবে আমরা পুরো কাজটা করেছি। আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে আমরা এই কাজটা করব। তাহলে প্রথমে আমরা বেসিক দিয়ে দিয়েছি, এখানে বাড়ি ভাড়া ইকুয়াল টু দিয়ে বেসিক ইনটু 40% ইন্টার। তাহলে বাড়ি ভাড়া আসছে 6,000 টাকা। এই মাহাদি হাসানের বাড়ি ভাড়া আসছে 6,000 টাকা। বেসিকের 40%, তার মানে 15,000-এর 40% হলো 6,000। এটাকে টান দিয়ে বাদবাকি সবার বাড়ি ভাড়াটা আমরা পেয়ে গেলাম। এরপরে মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু দিয়ে বেসিক ইনটু 10%, এটা হচ্ছে চিকিৎসা ভাতা। তাহলে বেসিকের উপরে 10%, তার মানে 1,500 টাকা পাচ্ছে চিকিৎসা ভাতা। এখন এই তিনটা যোগ হবে, যোগ হয়ে আমরা এখানে লিখব সাম। যোগের ক্ষেত্রে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে এইটুকু টেনে দিব, টেনে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই হচ্ছে টোটাল। এখন যেই এমপ্লয়ি চাকরি করবে তার এই টোটালের উপরে একটা প্রভিডেন্ট ফান্ড ব্যাংক কেটে রাখবে, ধরলাম সেটা 5%। তাহলে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা প্রত্যেকটা এমপ্লয়ি তার চাকরি জীবনের শেষে সে ফেরত পাবে রিটায়ারমেন্টের পরে। তাহলে টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড বিয়োগ করলে আমরা টোটাল মাইনাস প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল টু, এই টাকাটা হচ্ছে নিট পে। এই টাকাটা প্রভিডেন্ট ফান্ড থেকে, টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড কাটার পরে এই নিট পেটা আসবে। কিন্তু নিট পে নিয়ে এই মাহাদি হাসান বাড়িতে যেতে পারবে না, তাকে আবার এই টাকার উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্স ধরলাম এটা ইনটু 4%, এই হচ্ছে ইনকাম ট্যাক্স 4%। এখন অ্যাডভান্স 500, এখানে 1,000,
এইখানে 1500। আচ্ছা, পরিশেষে এই ভদ্রলোক নিল 2500। ইনকাম ট্যাক্সটা অ্যাডভান্সটা আসলে যে যার মতো নিতে পারে। অ্যাডভান্স যে নিতেই হবে এমন না, কারো লাগবে, যার লাগবে সে নিবে, যার লাগবে না সে নেবে না। তাহলে এখন আমি এই নিট পে থেকে বিয়োগ করব হচ্ছে ইনকাম ট্যাক্স, বিয়োগ হচ্ছে অ্যাডভান্স। তাহলে নিট পে থেকে মাইনাস ইনকাম ট্যাক্স মাইনাস অ্যাডভান্স, এন্টার দেওয়ার পরে এই হচ্ছে একটা ফিগার দাঁড়ালো। এই ফিগারটা নিয়ে প্রত্যেকটা এমপ্লয়ি বাসায় যেতে পারবে, এই টাকাটাই সে পেমেন্ট পাবে। এটাই হচ্ছে আমাদের স্যালারি শিট। হ্যাঁ, আমরা আজকে স্যালারি শিটের প্রথম প্রজেক্টটা দেখলাম। স্যালারি শিটের উপরে আরও 2-3টা কাজ ভিন্ন ভিন্ন ফরম্যাটে সামনের ক্লাসে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।